এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পুতিন শীঘ্রই মারা যাবেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা। ইউক্রেনে 3 বছরে 12,800 শতাধিক বেসামরিক নিহত, জানিয়েছেন জাতিসংঘ। হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। পাকিস্তানে পৃথক হামলায় নিহত 13। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা। পুতিন শীঘ্রই মারা যাবেন। 3 বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে নানা খবর প্রচার হয়েছিল পশ্চিমা সংবাদ মাধ্যমে। এবার পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্স সফরে গিয়ে সংবাদ মাধ্যম দ্য সানকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে। পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য। পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোনো নির্ভরযোগ্য সূত্রে এ খবর কে পেয়েছে সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। 72 বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরে পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনো দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত, কখনো প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনি সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসনে আক্রান্ত হয়ে জীবে জড়তার কারণে বাকশক্তি রহিত হওয়ার খবর। এমনকি পুতিনের ক্যান্সার হয়েছে বলে প্রচার হয়েছে পশ্চিমা কিছু সংবাদ মাধ্যমে। 2023 সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল ঠিকভাবে পা ফেলতে পারছেন না পুতিন। দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা। দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার 23 মার্চ রাতে চালানো এই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে সার্জিক্যাল ভবনে আঘাত আনে ইসরায়েলি বোমা। ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। গাজার আশপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও অভিযান নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি অতর্কিত হামলা চালিয়ে প্রায় 1200 মানুষকে হত্যা ও 251 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা। ইউক্রেনে 3 বছরে 12,800 শতাধিক বেসামরিক নিহত, জানিয়েছেন জাতিসংঘ। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন 12,881 জন বেসামরিক মানুষ। এই নিহতদের মধ্যে 681 জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। এছাড়া আহত হয়েছেন 30,500 জনেরও বেশি বেসামরিক ইউক্রেনীয়। জাতিসংঘের মানবিক সহায়তা দফতরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া বুধবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন। নিজ বক্তব্যে মেসুইয়া বলেন, জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন 12,881 জন বেসামরিক, যাদের মধ্যে 681 জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। পাশাপাশি আহত হয়েছেন 30,500 শতাধিক ইউক্রেনীয়। তবে আমাদের বিশ্বাস আহত ও শিশুদের প্রকৃত সংখ্যা আরো বেশি। হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। হামাস বেরিয়ে যাও, সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনরা। মঙ্গলবার 25 মার্চ
শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন খবর বিবিসির। এছাড়া আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এ সময় যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা। ক্ষমতা থেকে হামাস সরে গেলে যদি যুদ্ধ বন্ধ হবে, তবে কেন এখনো গদি ছাড়ছে না গোষ্ঠীটি? প্রশ্ন গাজাবাসীর। যদিও ফিলিস্তিনদের এ বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস। গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই, আমরা ক্লান্ত, আর যুদ্ধ চাই না। এই যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি, মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। পাকিস্তানে পৃথক হামলায় নিহত 13। পাকিস্তানের বেলুচিস্তানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। সেখানে সবশেষ পৃথক 2টি হামলায় 13 জন নিহত হয়েছে। গোয়াদারের ডেপুটি কমিশনার হামদুর রহমান জানিয়েছেন, কালমাট এলাকায় করাচিগামী একটি বাসে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে। জিওয়ানি স্টেশন হাউস অফিসার SHO খালিদ দাস্তি বলেছেন, নিহত ও আহতদের দ্রুত পাসনি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সোহবাদপুর জেলার একটি গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা একটি গাড়িতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় 7 জন নিহত হয়েছে। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ SSP ইউসুফ বাঙ্গার জানিয়েছেন, নিহতরা একই পরিবারের ও তাদের মধ্যে একজন নারী ও 3 শিশু রয়েছেন। যাত্রীদের উপর হামলা নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুঃখ ও শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই হামলার তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। নিরীহ মানুষের উপর সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ড তাদের বর্বরতার প্রতিফলন উল্লেখ করে প্রধানমন্ত্রী হামলায় আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে কালাত ও নৌশকি জেলায় সন্ত্রাসীরা কমপক্ষে 8 জনকে হত্যা করে এর কয়েকদিন পর গোয়াদরে হামলাটি ঘটল। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্চ 27 প্রধান উপদেষ্টার প্লেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ডক্টর ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে।